পাপা পাপা আসতেছে না, সার্চ করলে যা দিবি হচ্ছে না। পাপা চলে গেলাম, টাকা আসছে না, ওই কোণে চাপ দিবো। চলে গেলাম। আমার দুষ্টু দা কি করছে দেখি, কি করছে বাবা, কি করছে তুমি? এবার তো আমি যাবো, এবার তো আমি যাবো, এবার তো আমি যাবো, আমাকে ছেড়ে দাও, টাটা করে দাও মাম্মাকে। টাটা করে দাও মাম্মাকে। মাম্মা 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 মাম্মা। হ্যালো এভরিওয়ান, দুই বোনের লাইফস্টাইল চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। গুড আফটারনুন সবাইকে। তো যে 1 মিনিটের যে ভিডিও ক্লিপটা তোমরা এতক্ষণ দেখলে, সেটা আমার অফিস যাওয়ার আগের মুহূর্ত। তো অফিস যাওয়ার আগের মুহূর্তে মানে আমি যখন রেডি হই, যখন বাচ্চাটা দেখে যে মাম্মা রেডি হচ্ছে, তখন পুরো আমাকে এতটাই আঁকড়ে ধরে, আমাকে একদম ছাড়তে চায় না। তো আমি জাস্ট বেরোবো অফিস, ঠিক সেই মুহূর্তে বাচ্চাটা আমার কোলে এসে ওরকম করছে। আমি তো বেরোতে পারছিলাম না, তো অনেক কষ্টে আমি ওকে চেষ্টা করছিলাম একটু ঘুম পাড়াতে। তো ঘুমিয়ে গেছিলো, কিন্তু আমার তো অফিস যাওয়ার টাইম হয়ে গেছিলো, 12টা বেজে গেছিলো, যেই কারণে আমি আর তো ওয়েট করতে পারছিলাম না বাড়িতে। তো আমি ঘুমিয়ে গেছিলো পুরোপুরি, কিন্তু যখন ওকে আমি ছেড়ে চলে আসছি বারবার, তখন শুধু উঠে যাচ্ছে। তো আমি বোনকে বললাম, তুই ওকে একটু, আমি দুধটা গুলিয়ে দিলাম বোতলে, যেটা বোনকে বললাম তুই একটু খাইয়ে দেখ, ঘুম পাড়ানোর চেষ্টা কর। ঘুমিয়ে ছিল, বাট আমি ওকে ছেড়ে দিলে ও বারবার উঠে যাচ্ছে। তো ওর হাতে বোতলটা ধরিয়ে দিয়ে চলে আসলাম, ও একটু চেষ্টা করছে দুধটা খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবে। আর আমি এদিকে বেরিয়ে পড়েছি, কারণ তখনও যদি আমি না বেরোতাম তখন আমার অফিস লেট হয়ে যেত। তো কিছু করার ছিল না, আমাকে বেরিয়ে যেতেই হলো। তো আমি এই যে বেরিয়ে গেছি। তো তোমরা আমার ভিডিওটা দেখো, আবার অফিস শেষ হলে তোমাদের সাথে আবার দেখা হবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। অফিস শেষে আবার তোমাদের সাথে দেখা। তো দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি অফিস শেষ হওয়ার পর ডিপার্চার থেকে যে কারগুলো যায়, যাদের আমরা থ্যাংক ইউ কার বলি, অ্যাকচুয়ালি আমাদের এরা লিফট দেয়, মেইন রোড পর্যন্ত লিফট দেয় বলেই আমরা এদেরকে থ্যাংক ইউ কার বলি। তো এখানে দাঁড়িয়েছিলাম ওই কারগুলোর জন্যে। তো একটা দুটো করে, আজকে অ্যাকচুয়ালি বেরোতে অনেকটা বেশি লেট হয়ে গেছিলো, ওর জন্যে খুব একটা পাচ্ছিলাম না গাড়ি। তো দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম যদি কেউ লিফট দেয়। তো এরকম করতে করতে লাস্ট মোমেন্টে একটা পেয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম হেঁটেই চলে যাব, তো সেটা আর করতে হলো না। তো একটা গাড়ি আমাদের লিফট দেবে, তো মেইন রোড পর্যন্ত নিয়ে যায়, নিয়ে গিয়ে তারপর এই গাড়িটাতে প্রথম আমরা জিজ্ঞাসা করেছিলাম যে মেইন রোড পর্যন্ত যাবে কি না। তো গাড়িটা বলেছিল যে না, উনি নিচে আবার পার্কিংয়ে যাবে, মানে এটা টার্ন নিয়ে জাস্ট পার্কিংয়ে ঢুকবে, ওর জন্য আর ওটাতে হয়নি। আর তো আমরা সবাই ট্রাই করছিলাম। তো বেশি দূর তো আমরা যাই না, আমরা জাস্ট 1 মিনিটের জন্যে মেইন রোডে গিয়ে আমরা নেমে যাই, ওখানে গিয়ে তারপর যে যার ডেস্টিনেশনে আমরা চলে যাই। তো এই তাড়াহুড়োটা থাকে অ্যাকচুয়ালি বাড়ি যাওয়া নিয়ে, কারণ বাড়ি যেতে অনেকটা অনেকটা রাত হয়ে যায়, অনেকটা লেট হয়ে যায়। তো এখানে যদি 1-2 মিনিটের জন্য টাইম বাঁচাতে পারি,
তো এর জন্যে আমরা মানে এই গাড়িগুলো অ্যাকচুয়ালি আমাদের স্টাফদের জন্যেই লিফট দেয়, অন্য কোনো প্যাসেঞ্জার এরা তোলে না এখান থেকে, যারা স্টাফ তাদেরকেই ওরা লিফটটা দেয়। তো লাস্ট মোমেন্টে দেখো দিদিটা ওই গাড়িটা দাঁড় করিয়েছে, তো গাড়িটা দাঁড়িয়েছে আমাদের লিফট দেওয়ার জন্যে, তো আমরা উঠে পড়েছি। তো এই আর কি 1 মিনিটের জন্যে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আমাকে বলো, নেক্সট আরও একটা দিনের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।